টি-20-তে আর খুব বেশি মনোযোগ দিতে চান না বা খেলতে চান না মেহেদী হাসান মিরাজ, সেই তুলনায় ওয়ানডে, টেস্ট, বিগার 2 ফরম্যাটেই সবচেয়ে বেশি মনোযোগী হতে চান। বিগার 2 ফরম্যাটের জন্যই নিজের স্কিল টেকনিক নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চান। বিগার 2 ফরম্যাটেই আরও ভালো ইফেক্টিভ অলরাউন্ডার হওয়ার জন্য মাইন্ড সেট আপ ঠিক করতে চান মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জাতীয় দল ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মিরাজ নাকি এরকমই জানিয়েছেন। ঘটনা কতটুকু সত্য আমি হলফ করে বলতে পারি না, কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর শনিবারের যে প্রেস কনফারেন্স, সেখানে এরকম একটা আভাস পাওয়া যায়। প্রথমত বলে দিচ্ছি যে মেহেদী হাসান মিরাজ, তার সম্পর্কে আমি যখনই আলোচনা করেছি টি-20-র বেলায় বা টি-20-র ব্যাপারে সবসময় আমি বলেছি মিরাজের স্কিল টেকনিক কিংবা ইম্প্যাক্ট টি-20-র জন্য আইডিয়াল না। সেই তুলনায় ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের টপ মোস্ট প্লেয়ারদের একজন মেহেদী হাসান মিরাজ, এটা নিয়ে কোনো ডাউট নাই। সেই মেহেদী হাসান মিরাজ টি-20-তে যখন বেশি ফোকাস হয়ে যাচ্ছিলেন বা বেশি মনোযোগ দিচ্ছিলেন, কোনো পর্যায়ে গিয়ে হয়তো মিরাজের নিজের মনে হয়েছে টি-20-তে বেশি মনোযোগী হবার কারণে ওয়ানডে এবং টেস্ট, যে 2 ফরম্যাট মিরাজের সবচেয়ে বড় শক্তি, সেখানে ইম্প্যাক্ট পড়ছে, পারফরমেন্সের ইম্প্যাক্ট, এবং অনেক ভেবেচিন্তেই সম্ভবত মিরাজ আপাতত এই সিদ্ধান্তটা নিয়েছেন। যদি সেটাই হয়ে থাকে, মিরাজের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং স্ট্রংলি সেটাকে আমি সাপোর্ট করি। কেননা বাংলাদেশ যে ধরনের ক্রিকেট প্লেয়িং কান্ট্রি, মিরাজের মতো অলরাউন্ডার ওয়ানডে এবং টেস্টে আমাদেরকে আরও লম্বা সময় সার্ভিস দেবে, আরও ভালো পারফর্ম করবে, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। মিরাজকে ছাড়াও টেস্ট টি-20 টিমটা দারুণ চলবে, আরামসে বানিয়ে নেওয়া যাবে, কিন্তু মিরাজকে ছাড়া ওয়ানডে আর টেস্ট টিম কিন্তু বাংলাদেশের জন্য বড় ইম্প্যাক্ট তৈরি করবে। সো এটা মাথায় রাখা খুব জরুরি।